নমস্কার বন্ধুরা, গাইডেন্স প্লাস ইউটিউব চ্যানেলে তোমাদের অনেক অনেক স্বাগত জানাই। আজকে আমরা পিএসসি মিসলেনিয়াস মেন্স পরীক্ষার জন্য যে ডেসক্রিপটিভ জিএস এর টপিক নিয়ে আলোচনা করছিলাম, যে সিরিজটি শুরু করেছি সেই ডেসক্রিপটিভ জিএস এর আরও একটি টপিকের ভিডিও আজকে নিয়ে এসেছি। এই সমস্ত টপিকগুলোর বাইলিঙ্গুয়াল স্টাডি ম্যাটেরিয়াল বা বাইলিঙ্গুয়াল ভিডিওতেই আমরা দুটো ভাষা অর্থাৎ ইংলিশ এবং বাংলা দুই ভাষাতেই আমরা আলোচনা করছি, এবং এই আলোচনাগুলো তোমাদের যদি স্টাডি ম্যাটেরিয়ালগুলো তোমাদের পিডিএফ ফরম্যাটে প্রয়োজন হয়, অবশ্যই আমাদের এই যে ভিডিওর ডেসক্রিপশনে হোয়াটসঅ্যাপ এবং টেলিগ্রাম গ্রুপের লিঙ্ক দেওয়া আছে, সেই গ্রুপগুলোতে তোমরা যুক্ত হয়ে সেই স্টাডি ম্যাটেরিয়ালগুলো অ্যাভেল করতে পারো। এছাড়াও পিএসসি মিসলেনিয়াস মেন্স সংক্রান্ত আরও অনেক ভিডিও আমাদের চ্যানেলে আপলোড হয়েছে, সেগুলো তোমরা প্রয়োজনে দেখে নিতে পারো। ইতিমধ্যেই বেঙ্গলি টু ইংলিশ ট্রান্সলেশনের অনেক ভিডিও আমরা আমাদের এই চ্যানেলে আপলোড করেছি। তাছাড়াও ডেসক্রিপটিভ ম্যাথমেটিক্স এবং অবজেক্টিভ ইংলিশের ভিডিও আমরা ইতিমধ্যে আপলোড করেছি। সেই সমস্ত ভিডিওগুলো আশা করি তোমাদের পরীক্ষা প্রস্তুতিতে অনেকটাই সহায়তা করবে। যদি প্রয়োজন হয় তোমরা অবশ্যই আমাদের যে প্লেলিস্ট আছে চ্যানেলে, সেই প্লেলিস্টে গিয়ে সেই ভিডিওগুলো দেখে নিতে পারো। তাহলে চলো আজকে আমাদের যে টপিক সেটি আমরা দেখে নিই, কি প্রশ্ন আছে। দ্য রাইজিং কনফ্লিক্ট ইন দ্য রেড সি has exposed the vulnerabilities of global supply chains. How should India respond to protect its trade routes and maritime interest? অর্থাৎ লোহিত সাগর এলাকাতে যে গ্লোবাল সাপ্লাই চেন, অর্থাৎ ওই এলাকা দিয়ে যে সমস্ত জাহাজ পণ্যবাহী যেগুলো যাতায়াত করে, সেই পণ্যবাহী যাতায়াতগুলোর উপরেই কিন্তু আমাদের যে আক্রমণ, সে আক্রমণ কিন্তু ইতিমধ্যেই বেড়ে গেছে। ঠিক আছে, লোহিত সাগর উপত্যকা অঞ্চলে বা লোহিত সাগরের আশেপাশে যে দেশগুলো আছে, যেমন ইয়েমেন, সৌদি আরব, মিশর, এই সমস্ত দেশগুলোতে অশান্ত পরিস্থিতি তৈরি হওয়ার কারণে এই পুরোপুরি যে বৈশ্বিক বাণিজ্য অর্থাৎ বিশ্বব্যাপী বাণিজ্যের যে জাহাজগুলো চলাচল করে, পণ্যবাহী জাহাজ, সেই জাহাজগুলোর উপর আক্রমণ বেড়েছে, এবং এর ফলে ইন্ডিয়া তার ট্রেড রুট এবং সামুদ্রিক বাণিজ্য, সেই বাণিজ্যের উপর এই ঘটনা কি প্রভাব ফেলবে, বা ইন্ডিয়া এর উপর কি পদক্ষেপ নেবে তার বাণিজ্যকে বাঁচিয়ে রাখতে বা আন্তর্জাতিক যে বাণিজ্য সেটাকে বাঁচিয়ে রাখতে, সেই ব্যাপারে আলোচনা করতে বলা হয়েছে এই প্রশ্নে। ঠিক আছে, তাহলে চলো আমরা কিভাবে এর উত্তর লেখা যেতে পারে সেটা দেখে নিই। এই সমস্ত যে প্রশ্নগুলোর উত্তর আমরা আলোচনা করছি, এই আলোচনাগুলো কিন্তু খুব শর্ট আলোচনা হচ্ছে। বেশিরভাগটাই আমাদের যে স্টাডি ম্যাটেরিয়াল আমরা তৈরি করেছি সেই ম্যাটেরিয়ালস রিলেটেড আলোচনাই করছি, কারণ তোমরা ইতিমধ্যেই মেন্স পরীক্ষার ডেট হাতে পেয়ে গেছো, খুবই কম সময় আছে, আর একটা মাস হয়তো সময় আছে। তাই আমরা এই সময় যদি ডকুমেন্টেশন বা খুব বেশি স্টাডি ম্যাটেরিয়াল নিয়ে তোমাদেরকে তথ্য ভারাক্রান্ত করি, সেটা কিন্তু তোমাদের পরীক্ষার জন্য হয়তো খুব বেশি উপযোগী হবে না। কারণ এই সময় তোমাদের কম্প্যাক্ট স্টাডি ম্যাটেরিয়াল দরকার, কম্প্যাক্ট তোমাদের সাবজেক্ট ওয়াইজ আলোচনা দরকার, যেটা তোমাদের পরীক্ষাতে খুব তাড়াতাড়ি রিভিশন করতে এবং তোমাদের যে উত্তরগুলো রেডি করতে সাহায্য করবে। আমরা সেই কথাকে মাথায় রেখেই এই উত্তরপত্রগুলোকে এমনভাবে তৈরি করেছি যাতে করে তোমাদের পরীক্ষার যে এক্সাম ওরিয়েন্টেড আলোচনা খুব কম সময়ের মধ্যে হতে পারে। তাই এই রকম আমরা স্টাডি ম্যাটেরিয়ালগুলোকে রেখেছি যাতে করে তোমাদের সুবিধা হয়। ঠিক আছে, তাহলে দেখো, ইন্ডিয়াজ রেসপন্স টু দ্য রেড সি ক্রাইসিস, সেফগার্ডিং ট্রেড রুটস অ্যান্ড মেরিটাইম ইন্টারেস্ট। এই হেডিংটা আমরা রাখছি প্রশ্নের প্রথমে, যে ইন্ডিয়াজ রেসপন্স টু দ্য রেড সি ক্রাইসিস, সেফগার্ডিং ট্রেড রুটস অ্যান্ড মেরিটাইম ইন্টারেস্টস. The Red Sea crisis, intensified by Houthi attacks on commercial vessels since October 2023, has exposed critical vulnerabilities in global supply chains, disrupting 12% of the global trade through Bab-e-Mandab Strait. For India, which relies on this route for 65% of its crude oil import and 113 billion in trade with Europe and North Africa. ঠিক আছে, তোমরা ম্যাপে দেখেছো, এটা যদি লোহিত সাগর হয়, ঠিক আছে, এই একটা ছোট্ট এরকম একটা চ্যানেল আছে, তারপরেই তোমরা দেখবে এখানে পড়ে যাচ্ছে এডেন উপসাগর এবং এইখানে আরব সাগর। ঠিক আছে, আর এইখানে পড়ে যাচ্ছে আমাদের ভারত মহাসাগর অর্থাৎ ইন্ডিয়ান ওশেন। ঠিক আছে, ইন্ডিয়ান ওশেন, এখানে পড়বে অ্যারাবিয়ান সি, আর এখানে পড়বে বাবে মন্ডল, আর এই জায়গাটাই হচ্ছে রেড সি। ঠিক আছে, এই অংশটাই হচ্ছে রেড সি। তাই এই এলাকা দিয়ে এখানে আছে ইয়েমেন, এই দেশটাতে ইয়েমেন,
এই ইয়েমেনেই হুতি এবং হাউতি দুই রকমের এথনিক গোষ্ঠী আছে, তাদের মধ্যে মাঝে মাঝেই কিন্তু নানা রকম অশান্তি, গৃহযুদ্ধ, সিভিল ওয়ার এগুলো কিন্তু চলতে থাকে। যার কারণে এই যে লোহিত সাগরের মধ্য দিয়ে যে বাণিজ্য, সেই বাণিজ্যের যে জাহাজগুলো, পণ্যবাহী জাহাজ যেগুলো যাতায়াত করে, সেগুলোতে আক্রমণ বাড়ছে। যার কারণে কি হচ্ছে না, গ্লোবাল যে বাণিজ্য, গ্লোবাল যে কমার্শিয়াল যে সমস্ত জাহাজ চলাচল করে সেগুলো ডিসরাপ্ট হচ্ছে, এবং যাতে করে বিশ্ব বাণিজ্যে তার প্রভাব পড়ছে। ঠিক আছে। এবং এই ভারত 65% অফ ইটস ক্রুড অয়েল ইম্পোর্ট, 113 বিলিয়ন ট্রেড উইথ ইউরোপ অ্যান্ড নর্থ আফ্রিকা করে কিন্তু এই রেড সি এলাকার মধ্য দিয়ে। তাই রেড সি যদি কোনো রকমভাবে ক্ষতিগ্রস্ত হয়, আন্তর্জাতিক বাণিজ্যও কিন্তু তাতে ক্ষতিগ্রস্ত হবে। এবং ইন্ডিয়া থেকে শুরু করে আরও যে সমস্ত দেশগুলো এই রেড সির উপরে বা রেড সির উপর দিয়ে বাণিজ্যের প্রথা অবলম্বন করে, তাদেরও কিন্তু খুব অনেকটাই ক্ষতি হবে। তাই সেই সংক্রান্ত বিষয়গুলো ইন্ডিয়া কিভাবে ম্যানেজ করবে, কি কি ইন্ডিয়ার পলিসি হতে পারে, সেইগুলো নিয়ে আলোচনা করার জন্যই এই ভিডিও, বা সেইগুলো নিয়ে আলোচনা করতে আমরা বসেছি। তবে দেখো কি বলছে এখানে, যে a proactive multi-pronged challenge strategy is essential to protect India's maritime interests and ensure trade resilience in this volatile geopolitical landscape. এবার কি স্ট্র্যাটেজিজ টু অ্যাড্রেস দ্য ক্রাইসিস, কি কি আমাদের স্ট্র্যাটেজি নেওয়া যেতে পারে এই এলাকায় মানে স্থিরভাবে বাণিজ্য করার জন্য বা লাভজনক বাণিজ্য করার জন্য। স্ট্রেনদেন নেভাল প্রেজেন্স, ঠিক আছে, অর্থাৎ নৌবাহিনীর যে উপস্থিতি সেটা কিন্তু বাড়াতে হবে এই এলাকায়। Deploy additional warships and maritime patrol aircraft in the western Indian Ocean to deter threats and secure trade routes, as demonstrated by the Navy's response to attacks on MV Chempluto and MV Sai Baba in December 2023. অর্থাৎ ডিসেম্বর 2023 তে MV Chempluto and MV Sai Babar উপরে যে অ্যাটাক হয়েছিল, সেই অ্যাটাকের মানে উত্তর হিসেবে রেসপন্সে ভারত যে ব্যবস্থা নিয়েছিল, সেই রকমের ব্যবস্থা নিতে হবে আমাদের ওয়েস্টার্ন ইন্ডিয়ান ওশেন। অর্থাৎ এই যে জায়গাটাতে আমরা ইন্ডিয়ান ওশেন বলছিলাম, অর্থাৎ এইখানে দেখা যাবে যে ভারতের শুরু হয়ে যাচ্ছে, ভারতীয় উপমহাদ্বীপ বা ভারতীয় উপমহাদেশ সেখানটা শুরু হচ্ছে। তাহলে এই যে এলাকাটায় ইন্ডিয়ান ওশেন, এই ইন্ডিয়ান ওশেনে কি করতে হবে না, ভারতের নেভাল প্রেজেন্স বাড়াতে হবে, ভারতীয় যে নৌবাহিনী বা নৌবাহিনীর প্রভাব বাড়াতে হবে। যার কারণে এই এলাকাগুলো থেকে যে ক্ষতির মানে আশঙ্কা তৈরি হচ্ছে, সেটা যেন ভারত সহজেই মেটাতে পারে। নেক্সট দেখো, জয়েন্ট মাল্টি ন্যাশনাল অপারেশনস, অর্থাৎ যে সমস্ত বহুদেশিক অপারেশনগুলো আছে সেগুলোতে পার্টিসিপেট করতে হবে ইন্ডিয়াকে। পার্টিসিপেট ইন ইনিশিয়েটিভস লাইক অপারেশন প্রসপারিটি গাইডেন্স গার্জিয়ান, অপারেশন প্রসপারিটি গার্জিয়ান টু এনহ্যান্স কালেকটিভ সিকিউরিটি, শেয়ার ইন্টেলিজেন্স অ্যান্ড রিডিউস অপারেশনাল কস্টস, ডাইভার্সিফাইড ট্রেড রুটস। ঠিক আছে, ট্রেড রুটের যে বৈচিত্র্যকরণ সেটা ঘটাতে হবে। তাহলে কি হলো, জয়েন্ট মাল্টিন্যাশনাল অপারেশন, ডাইভার্সিফাইড ট্রেড রুটস, অ্যাক্সিলারেট দ্য ইন্ডিয়া মিডল ইস্ট ইউরোপ ইকোনমিক করিডোর, অর্থাৎ IMEC, ইন্ডিয়া মিডল ইস্ট ইউরোপ ইকোনমিক করিডোর, টু ইন্টিগ্রেট রেল রোড অ্যান্ড সি রুটস, লেভারেজিং পোর্টস লাইক ওমান অ্যান্ড জিবৌতি অ্যাজ ট্রান্সশিপমেন্ট হাবস। অর্থাৎ ইন্ডিয়ার যে ট্রেড রুট শুধুমাত্র লোহিত সাগরের উপর দিয়ে বাণিজ্য না করে আরও যে সমস্ত বাণিজ্য পথগুলো আছে সেগুলোকেও অ্যাক্সেস করা, এবং সেগুলোর মাধ্যমে যে বাণিজ্য, মিডল ইস্টের বাণিজ্য সেগুলোকে ত্বরান্বিত করা, এটা হবে ভারতের লক্ষ্য। এনহ্যান্স মেরিটাইম সার্ভেইলেন্স, অ্যাডপ্ট অ্যাডভান্সড টেকনোলজিজ সাচ এজ স্যাটেলাইট মনিটরিং অ্যান্ড AI ড্রাইভেন রিস্ক অ্যাসেসমেন্ট টু ইমপ্রুভ মেরিটাইম ডোমেন অ্যাওয়ারনেস। আর ঠিক আছে, ইকোনমিক সাপোর্ট মেজার্স, ইমপ্লিমেন্ট ফিনান্সিয়াল এড অ্যান্ড ইন্স্যুরেন্স স্কিমস as recommended by GTRI to mitigate losses for exporters affected by trade disruptions. ঠিক আছে, এই সমস্ত পলিসিগুলো ইন্ডিয়ার পক্ষে নেওয়া যেতে পারে। আর ইন্ডিয়ার পার্সপেক্টিভ, অর্থাৎ ইন্ডিয়া কেন এই সমস্ত পদক্ষেপগুলো নেবে, তাতে করে ইন্ডিয়ার কি লাভ হবে, সেই নিয়ে একটা আলোচনা আছে। দেখো, ইকোনমিক সিকিউরিটি, প্রোটেক্টিং ট্রেড রুটস ইজ ক্রিটিক্যাল টু সাস্টেনিং ইন্ডিয়াজ এনার্জি ইম্পোর্টস অ্যান্ড এক্সপোর্ট ড্রাইভেন গ্রোথ, পার্টিকুলারলি উইথ ইউরোপ অ্যান্ড নর্থ আফ্রিকা। অর্থাৎ ইউরোপ এবং নর্থ আফ্রিকার সঙ্গে যে এনার্জি ইম্পোর্ট এবং আমদানি রপ্তানি, শক্তির আমদানি রপ্তানি, সেই জিনিসটা কিন্তু এই যে ট্রেড রুটটা যদি ঠিক থাকে তাহলে কিন্তু সেগুলো ভালোভাবে চলবে। তারপরে দেখো, স্ট্র্যাটেজিক অটোনমি, ব্যালেন্সিং পার্টিসিপেশন ইন গ্লোবাল কোয়ালিশন উইথ ইন্ডিপেন্ডেন্ট নেভাল অপারেশনস প্রিজার্ভস ইন্ডিয়ার নন অ্যালাইন্ড স্ট্যান্স। অর্থাৎ এই সমস্ত এলাকাগুলোতে নৌবাহিনীর বা নেভাল প্রেজেন্স বাড়ালে যে
মানে স্বকীয়তা বা আত্মনির্ভরতায় ভারত গড়ে উঠবে, তাতে করে কি হবে না, আমাদের যে নীতিগত যে স্বকীয়তা সেটা বাড়বে, অর্থাৎ স্ট্র্যাটেজিক অটোনমি বাড়বে। আমরা নিজেরা সিদ্ধান্ত নিতে পারবো কিভাবে বা কোন পথে এগোলে আমাদের ঠিকভাবে চলা যেতে পারে, বা আমরা এই সমস্ত যে মানে থ্রেট বা সিকিউরিটি, নেভাল থ্রেট বা সিকিউরিটি, সেগুলো সম্পর্কে বাঁচতে পারবো। রিজিওনাল ডিপ্লোমেসি, স্ট্রেংথেনিং টাইজ উইথ সৌদি আরবিয়া, UAE and other stakeholders can facilitate conflict resolution in Yemen, stabilizing the region। অর্থাৎ সৌদি আরব, UAE এবং আরো যে সমস্ত বাণিজ্য মানে বন্ধুগুলো আছে, বন্ধু দেশগুলো আছে, তাদের সঙ্গে আরো বেশি করে আমাদের কূটনৈতিক সম্পর্ক বাড়াতে হবে, যাতে করে ইয়েমেন থেকে শুরু করে যে সমস্ত দেশগুলো আছে যারা অস্থিরতা বাড়ায় বা যারা স্টেবিলিটি নষ্ট করে, তাদেরকে আমরা তার কাউন্টার করতে পারবো। লং টার্ম রেজিলিয়েন্স, ইনভেস্টিং ইন অল্টারনেটিভ রুটস লাইক IMEC aligns with India's vision for diversified secure trade network। ঠিক আছে, এবার কনক্লুশনে কি বলছে দেখো, দ্য রেড সি ক্রাইসিস আন্ডারস্কোরস দ্য ফ্র্যাজিলিটি অফ গ্লোবাল ট্রেড রুটস। অর্থাৎ এই সমস্ত লোহিত সাগরে যে সংকট তৈরি হয়েছে সেটা কিন্তু গ্লোবাল যে ট্রেড রুট তার একটা দুর্বল দিককে তুলে ধরছে, বাট ইট অলসো প্রেজেন্টস ইন্ডিয়া উইথ অ্যান অপরচুনিটি টু অ্যাসার্ট ইটস মেরিটাইম লিডারশিপ। ঠিক আছে, অর্থাৎ ইন্ডিয়াকে এক্ষেত্রে তার যে বা সামুদ্রিক দক্ষতা সেই ক্ষেত্রে সেটাকে প্রমাণ করার বা সেক্ষেত্রে দক্ষ প্রমাণ করার আর একটা সুযোগ দিচ্ছে এই রেড সি ক্রাইসিস। বাই ব্লেন্ডিং রোবাস্ট নেভাল ডিপ্লয়মেন্ট, স্ট্র্যাটেজিক ডাইভার্সিফিকেশন and proactive diplomacy, India can safeguard its economic lifeline and emerge as a pivotal player in ensuring global maritime security. A resilient, forward-looking approach will secure India's trade interest and reinforce its stature in an interconnected world। অর্থাৎ লোহিত সাগরের সংকটটাকে ভারত যদি সংকট হিসেবে না দেখে একটা পথ এর উপায় খুঁজে বের করে বা যদি একটা পথ এর দিশা হিসেবে দেখে, সেক্ষেত্রে কিন্তু ভারতের সামনে অনেক সুযোগ নিয়ে আসছে এই রেড সি সংকট, অর্থাৎ লোহিত সাগর সংকট। ঠিক আছে, সেই জিনিসটা ভারতকে এনশিওর করতে হবে যে আরো বেটার, আরো বেশি সংযোগ মাত্রায় আরো অন্যান্য দেশগুলোকে কিভাবে নিয়ে আসা যেতে পারে সে ব্যাপারে। ঠিক আছে, আমরা ইংলিশ ভার্সনের যে উত্তর সেটা দেখলাম। এবার দেখো বাংলা ভার্সনে যেটা আছে, লোহিত সাগরে বাড়তে থাকা সংঘাত বিশ্বব্যাপী পণ্য সরবরাহের দুর্বল দিকগুলোকে স্পষ্ট করে তুলেছে। ভারত কিভাবে প্রতিক্রিয়া জানাবে যাতে তার বাণিজ্যিক, জলপথ ও সমুদ্র স্বার্থ রক্ষা করা যায়, এটা হলো আমাদের প্রশ্ন। এবার দেখো উত্তরে কি আছে, লোহিত সাগর বিশ্বের অন্যতম ব্যস্ত ও গুরুত্বপূর্ণ সামাজিক সামুদ্রিক বাণিজ্য পথ, যা ভারত সহ এশিয়া, ইউরোপ ও আফ্রিকার মধ্যে সংযোগ তৈরি করে। হুতি বিদ্রোহীদের দফায় দফায় হামলা ও ইরান ইসরায়েল উত্তেজনার ফলে এই রুটে নিরাপত্তার সংকট দেখা দিয়েছে। ভারত যেখানে প্রায় 40% তেল আমদানি হয় এই অঞ্চলের রুট দিয়ে, তার বাণিজ্য অর্থনীতির উপর এই সংঘাতের গভীর প্রভাব পড়তে পারে। ভারতের করণীয় পদক্ষেপ, নৌবাহিনীর সক্রিয় মোতায়েন ও নজরদারি, যেটা আমরা আগে ইংলিশ ভার্সনে আলোচনা করলাম। INS কলকাতা, INS চেন্নাইয়ের মতো যুদ্ধজাহাজ মোতায়েন করে ভারত ইতিমধ্যে লোহিত সাগরে উপস্থিতি বাড়িয়েছে। এই নজরদারি অব্যাহত রাখতে হবে এবং বিপদে পড়া ভারতীয় বিদেশিদের বাণিজ্য জাহাজকে নিরাপত্তা দিতে হবে। কৌশলগত অংশীদারিত্ব বৃদ্ধি, UAE, সৌদি আরব, ওমানের মতো উপসাগরীয় দেশ এবং আফ্রিকার উপকূলবর্তী রাষ্ট্রগুলোর সঙ্গে নৌ সহযোগিতা ও গোয়েন্দা তথ্য আদান প্রদান জোরদার করতে হবে। বিকল্প বাণিজ্য পথের সন্ধান, চাবাহার বন্দর ইরানে যেটা আমরা গড়ে তুলেছি, INSTC অর্থাৎ ইন্টারন্যাশনাল নর্থ সাউথ ট্রান্সপোর্ট করিডোরের মতো বিকল্প রুট সক্রিয়ভাবে ব্যবহার করতে হবে যাতে লোহিত সাগরের উপর নির্ভরশীলতা কমে। ঠিক আছে, এই সমস্ত বন্দরগুলো যে ইরানে যে চাবাহার বন্দর, INSTCর মতো বিকল্প রুটে সক্রিয়ভাবে ব্যবহার করতে হবে যাতে লোহিত সাগরের উপর নির্ভরশীলতা কমে। নৌ প্রযুক্তি ও নজরদারিতে বিনিয়োগ, উচ্চ ক্ষমতা সম্পন্ন ড্রোন, উপগ্রহ চিত্র বিশ্লেষণ, অটোমেটেড মেরিটাইম ট্রাফিক ম্যানেজমেন্ট প্রযুক্তিতে বিনিয়োগ করে ভবিষ্যতের জন্য প্রস্তুতি নেওয়া দরকার। আন্তর্জাতিক কূটনীতির মাধ্যমে সমস্যা সমাধান, জাতিসংঘ ও আন্তর্জাতিক মঞ্চে এই সমস্যাকে বিশেষ করে তুলে ধরতে হবে যাতে করে বিশ্ব অন্যান্য দেশের উপর থেকে চাপ সৃষ্টি করা যায়, তবেই লোহিত সাগরের নিরাপত্তা সুনিশ্চিত হবে। বাণিজ্য জাহাজের বীমা ও ভর্তুকি সহায়তা, বিপজ্জনক জলপথে চলাচলরত বেসরকারি বাণিজ্যিক জাহাজগুলোকে ইন্স্যুরেন্স প্রদান করতে হবে এবং সাবসিডি প্রদান করতে হবে যাতে করে তাদের ক্ষয়ক্ষতি কম হয় বা ক্ষয়ক্ষতি হলেও যেন সেটা সাধারণভাবে বহন করতে না হয়। ব্লু ইকোনমি কৌশল জোরদার করা, সমুদ্রভিত্তিক সম্পদ, বাণিজ্য, পরিবহন এবং সমুদ্র পথের সুরক্ষাকে জাতীয় অর্থনীতির গুরুত্বপূর্ণ স্তম্ভ হিসেবে বিবেচনা করে বিশেষ পরিকল্পনা গ্রহণ করতে হবে, অর্থাৎ ব্লু ইকোনমি জোরদার করতে হবে।
বন্দর ও লজিস্টিক ব্যবস্থার আধুনিকীকরণ, মুদ্রা, কোচি, চেন্নাই সহ গুরুত্বপূর্ণ বন্দরগুলোতে আন্তর্জাতিক মানে নিরাপত্তা ও কাস্টমস পরিষেবা গড়ে তোলা, যাতে বিকল্প রুটগুলো সহজে পরিচালিত হয়। ট্রেড ডাইভার্সিফিকেশন, লোহিত সাগর নির্ভর বাজারের বাইরে বিকল্প রপ্তানি ও আমদানির সুযোগ খুঁজে বের করে, যাতে সংঘাতজনক পরিস্থিতিতে অর্থনীতি কম ক্ষতিগ্রস্ত হয়। 10 নম্বর দেখো জনসচেতনতা, প্রাইভেট সেক্টরের অংশগ্রহণ, ব্যবসায়ী, পরিবহন সংস্থা ও বন্দর কর্তৃপক্ষকে সম্ভাব্য ঝুঁকি সম্পর্কে অবগত রাখা এবং সরকারি নিরাপত্তার সঙ্গে যুক্ত করা। তাই এর কনক্লুশন আমরা কি লিখছি দেখো, ভারতের উচিত লোহিত সরকার সাগরের সংঘাতকে শুধুই সংকট হিসেবে না দেখে এটিকে একটি সম্ভাবনা হিসেবেও দেখা, যেখানে নিরাপত্তা, কূটনীতি ও বাণিজ্যিক স্বার্থ একসঙ্গে উন্নত করা যায়। দূরদর্শী কৌশল ও সমন্বিত পদক্ষেপের মাধ্যমে ভারত তার সক্ষমতা ও বৈশ্বিক অবস্থান আরও শক্তিশালী করে তুলতে পারে। ঠিক আছে, তাহলে দেখো আজকে আমাদের যে প্রশ্নটি ছিল সেই প্রশ্নের সম্পূর্ণ সমাধান আমরা বাংলা এবং ইংলিশ দুটো ভাষাতেই করলাম। যদি ভিডিওটি ভালো লাগে থাকে অবশ্যই লাইক করে দিও এবং বন্ধুদের মাঝে শেয়ার করে দিও। ইতিমধ্যেই আমাদের পিএসসি মিসলেনিয়াস মেন্স সংক্রান্ত মক টেস্ট লঞ্চ হয়েছে। তোমরা যদি কেউ পিএসসি মিসলেনিয়াস মেন্সের জন্য মক টেস্ট দিতে ইচ্ছুক হও, অবশ্যই আমাদের যে হোয়াটসঅ্যাপ নাম্বার দেওয়া আছে সেই হোয়াটসঅ্যাপ নম্বরে যোগাযোগ করে মক টেস্ট সংক্রান্ত বিষয়গুলো জেনে নিতে পারো। আমরা টোটাল 7টা মক টেস্টের আয়োজন করছি, তার মধ্যে প্রথম দুটো মক টেস্ট হবে সম্পূর্ণ ফ্রি এবং এই প্রথম দুটো মক টেস্ট হবে, একটা 1 আগস্ট, একটা হবে তার পরের দিন অর্থাৎ 2 আগস্ট, সেটা হবে 1 আগস্ট হবে আমাদের পেপার 1 এবং 2 এবং এই 2 আগস্ট হবে পেপার 3 অর্থাৎ জিএস এর যে পেপারটি আছে সেটি। তোমরা যদি মক টেস্ট দিতে ইচ্ছুক হও অবশ্যই আমাদের যে হোয়াটসঅ্যাপ লিঙ্ক দেওয়া আছে সেই লিঙ্কে তোমরা যুক্ত হয়ে যেতে পারো। ঠিক আছে, যদি ভিডিও ভালো লাগে অবশ্যই লাইক করে দিও এবং বন্ধুদের মাঝে শেয়ার করে দিও। থ্যাংক ইউ, দেখা হবে নেক্সট ভিডিওতে।